হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আচ্ছা, আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে, তোমাদের ওখানেও কি হচ্ছে? অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। হঠাৎ করে সকাল সকাল বৃষ্টি চলে এসেছে, দেখতেই পেলা। প্রথমেই দেখিয়েছি, একদম সকাল সকাল বৃষ্টি চলে এসেছে ঝমঝম। চলো তাহলে ভিডিওটা শুরু করছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 9টা। আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর ঘরে করছি দেখো রুটি। কারেন্ট কিন্তু নেই, বৃষ্টি আসার একটু আগেই কারেন্ট চলে গেছে। জানি না এখন কখন কারেন্ট আসবে। তো যাই হোক, এই যে দেখো সকালের খাবারটা এখন বানাচ্ছি। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তাই সকালে বাসি কাজকর্ম সেরে সুরে স্নান টান করে এই যে খাবার বানাতে বসে গেছি। পুজোটা এখন করিনি, পুজোটা একবারে রাত্রেবেলাতে মানে সন্ধ্যাবেলাতে পুজোটা করে নেব। আচ্ছা, তোমরা কি কেউ নতুন করে আমার চ্যানেলে এসেছো? যদি কেউ নতুন এসে থাকো, যদি আমার চ্যানেলের এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা যদি পাশে না থাকো তাহলে আর কে পাশে থাকবে বলো? তো যাই হোক, সকালে খাবার বানানো হয়ে গেছে, আর ওইদিকে সকালের খাবারটাও খাওয়া হয়ে গেছে। আর এদিকে আকাশের অবস্থা দেখেছো, পুরো অন্ধকার হয়ে রয়েছে আর একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। তবে কি জানো তো, ওই যে আমি কালকে উঠোনে গোলা দিয়ে রাখলাম, অত কষ্ট করে উঠোনটাতে গোলা দিলাম, খাটনিটাই আমার বেকার হয়ে গেল। অত কষ্ট করে দিলাম উঠোনে গোলাটা, কিন্তু গোলাগুলো সব ধুয়ে গেল বৃষ্টির কারণে। কিছু করার নেই, হবে যে সে তো আর জানতে পারিনি, জানলে পরে দিতাম না উঠোনটাতে গোলা। তো যাই হোক, এদিকে সকালের খাবার খেয়ে দেখো কিছুটা আলো চাল বাছতে বসে গেছি। আলো চালের মধ্যে কিছু পাথর আর ধান ছিল, তো সেইগুলোকে আর কি একটুখানি ভালো করে বেছে ঝেড়ে নিলাম। দিয়ে এই যে এখন একটুখানি বাবুর সাথে দেখো বসে বসে খেলা করছি, মানে ওই যে চালটাও বাচ্ছি আর ওদিকে বাবুর সাথে একটু খেলাও হচ্ছে। সবুজ লাগাও, তারপরে হলুদ লাগাও, তারপরে গোলাপি লাগাও, তারপর ব্লু, নীল নীল লাগাও, তুতুতে লাগাও, তুতুরা এই যে তুতুল সবগুলো তুমি খেয়ে নিয়েছো। এখানে একটা চোখ ছিল, এখানে একটা চোখ ছিল, তুমি তো সব খেয়েছো। ঠিক আছে, হয়েছে, খেলা করো। ভঙ্গিটা ঢং করছে, দেখেছো? পুতুলটা দেখতে পাচ্ছে, তাও দেখে না দেখার ভান করে। না, তাড়াতাড়ি গিলে নাও, দেরি করলে হবে, আমাকে রান্না করতে হবে না? দুপুরে রান্না করতে হবে তো বাবা। হ্যাঁ ঠিক আছে, না হাঁ করো বাবা, তুমি বড় করে হাঁ করো দেখি তো, তোমার তোমার কটা দাঁত আছে দেখি তো। ও দেখি, হ্যাঁ অনেকগুলো দাঁত আছে তো। এই বাবারে, আমার আঙুলটা কামড়ে দিয়েছে। বাবুকে খাইয়ে নিয়ে তারপরে উনুনে বাড়ি চলে এসেছি সমস্ত কিছু জোগাড়জাতি করে। তো এই যে দেখো মুগের ডালটাকে প্রথমে ভেজে নিয়েছি, আর এদিকে হাঁড়ির মধ্যে জল আছে, জলটা ফুটলেই মুগের ডালটা ওর মধ্যে দিয়ে দেবো। আজ কী করবো বলো তো, খিচুড়ি করবো। দুপুরে রান্না হবে হচ্ছে মুগের ডালের খিচুড়ি, আর হবে এই যে আলু ভাজা, আর রয়েছে মাছ ভাজা, আর হবে চাটনি পাঁপড়, আর কিছু না। আজকে দুপুরের মেনু এটাই, তাই তো? আমার ছোট বাবাটা, দেখি 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 হাসিটা দেখি, আমার ছোট বাবাটা। তো দেখো বন্ধুরা, এই যে খিচুড়িটা নামিয়ে রেখে তারপরে এই যে আলুটা এখন ভাজা করছি। আর আলুটাকে আগে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, দেখো কত লবণ জল বেরিয়েছে। দেখো লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, লবণ জল সব বেরিয়ে গেছে। আলুটাকে ভাজা করে নিচ্ছি, আর আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে মাছটাকেও ভাজা করে নেব। আর এদিকে দেখো বেশ কিছুটা মটরশুঁটি ছাড়ানো ছিল, ভেবেছিলাম কচুরি করব, তো সেটা তো আর করা হয়নি আজকে সকালে। তো যার কারণে এই মটরশুঁটিগুলোকে ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে খিচুড়ির মধ্যে দিয়ে দেব, তাহলে কী হয় বলো তো, খেতেও বেশ ভালো লাগবে। তো তারপরে এই যে দেখো ছোট ছোট মাছগুলোকে কড়া করে ভাজা করে নিয়েছি। তো তারপরে চাটনি পাঁপড়ও হয়ে গেছে, আর ঘরে এসে দেখো একদম গরম গরম খিচুড়ি সবার জন্য থালার মধ্যে বেড়ে নিয়েছি। তো এই যে এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু, আতপ চালের মুগের ডালের খিচুড়ি, মাছ ভাজা, পাঁপড় ভাজা, চাটনি পাঁপড়, আলু ভাজা। তো খাওয়া কমপ্লিট করে নিয়েছি। ফ্যান চালানো নিয়ে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ।
কি অবস্থা করেছে বিছনাটার, তোমরা কি অবস্থা করেছো গো? কি গো বিছনাটার কি অবস্থাটা করেছে? লাগবে কিন্তু বাবা। বাবা তুমি আমার শক্তিমান। আমার বাবা আর আমি বসে আছি। লাগো বাবা, আমার গোপাল আর আমি বসে আছি। বলো কোথায় বসে আছি আমরা? কোথায় বসে আছি বলো? কোথায় বসে আছি? বাড়ির বাইরে। সাইকেলগুলোকে এখানে ফেলে দিয়ে এরা জলের মধ্যে এই করছে। এ কি করবি তোরা? হ্যাঁ ছাড়বো তো। কি করছিস তোরা? গাছটাকে ভাঙবি? ওই যে বলেছিলাম সকালবেলায় ঘট বসায়নি, তাই এই যে সন্ধ্যাবেলায় দেখো লক্ষ্মীর ঘট বসিয়ে সুন্দর করে পুজো করে নিয়েছি দেখো। আর তারপরে ওই যে আমি কিছুটা না গোলা মানে গুলিয়ে রেখে দিয়েছি, মানে সন্ধে দেওয়া হয়ে যাওয়ার খানিকক্ষণ পরেই না কয়েকটা পিঠে ভাজবো। তো এই যে দেখো গোলাটা আমি গুলিয়ে রেখে দিয়েছি। আমি কোনো দিন কড়াইয়ে করিনি, গ্যাসের মধ্যে আর কি। তো এই প্রথমবার গ্যাসের মধ্যে আর কি পিঠে করছি। তো চলো প্রথমবার বানিয়ে দেখি গ্যাসের মধ্যে সরা পিঠে মানে কড়াইয়ের মধ্যে হয় কি হয় না। তো এই যে দেখো বন্ধুরা পিঠে বানিয়েছি গ্যাসে, তবে উনুনে যতটা ভালো হয় ততটা কিন্তু ভালো একদমই হয়নি গ্যাসে। দেখো গ্যাসে কিন্তু দেখো কোনো রকমই কিন্তু দেখো একটু ফোলেনি, দেখতেই পাচ্ছ একটু কিন্তু ফোলেনি। কিন্তু উনুনে করলে পারে কত সুন্দর ফোলে, সত্যি সত্যি উনুনে কিন্তু খুব সুন্দর ফোলে। গ্যাসে দেখো সেরকম একটা কিন্তু ফোলেই নি, তবে যাই হোক মোটামুটি হয়েছে। তো আমি প্রথমবার বানিয়ে দেখলাম গ্যাসে হয় কি না, তো আজকে বানিয়ে দেখলাম। আর দেখে বুঝলাম যে দেখে এটাই বুঝলাম যে যাকে যেখানে মানায় মানে এইসব পিঠে উনুনেই ঠিক আছে, গ্যাসে কিন্তু এসব পিঠে বানানো একদমই ঠিক নেই। তো এই যে দেখো এই হলো পিঠে, খুব একটা বেশি বানাইনি, অল্প কটাই দেখো বানিয়েছি। তো চলো এখন গুড় দিয়ে খাওয়া। তো দেখতেই পেলাম পিঠে কেমন হয়েছে। তো যাই হোক এখন গুড় নিয়েছি থালার মধ্যে কিছুটা, আর আমি আর বাবু এখন এই পিঠে খেয়ে নেব। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।